नदिया डीएम दफ्तर में एसआईआर नाम कटने पर फॉर्म जमा करने की भगदड़। नदिया जिला मजिस्ट्रेट के दफ्तर के सामने अराजकता का आलम। एसआईआर से नाम कटे 62,000 आम लोगों की भीड़। दूर दराज से पहुंचे फॉर्म भरने, लेकिन सिर्फ एक काउंटर खुला। गर्मी में लगी लंबी लाइनें, न खाना पीना, सिर्फ हाहाकार। विपक्षी सीपीआई एम को ने ठीकरा फोड़ा। बीजेपी, आरएसएस और टीएमसी के सर पर। कहा, दोनों की साजिश से यह हंगामा। जनता चीख रही है, काउंटर बढ़ाओ। पुलिस भारी ताकत से जद्दोजहद कर रही है स्थिति संभालने को, लेकिन डीएम दफ्तर इंसानों का सैलाब। शासक और विपक्ष दोनों जिम्मेदार। सीपीआईएम का तीखा प्रहार। सुभाष मंडल। আমরা বসে আছি এই কারণে যে আমাদের ভোটের নাম কাটা হয়ে গেছে, তার জন্য আমরা লাইনে বসে আছি। এখন আবার ভোটের নাম তুলতে হবে কি করে, তাই আমরা এসেছি 5টার সময়। আমাদের পরিবারে আমার একার, সবার আছে, শুধু আমার একার কাটা গেছে। আমার শ্বশুর শাশুড়ির সবার আছে, ছেলের স্বামীর সবার আছে, শুধু আমার একাই কাটা গেছে। ডকুমেন্টস জমা দিতে এসেছি, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্ট, আমার বাবার, আমার স্বামীর। হিয়ারিংয়ে ডেকেছিল, হ্যাঁ, তারপরেও হয়নি। তারপরে আবার এই জায়গায় আসতে হলো। এখন দেখাচ্ছে ডিলেট হয়ে গেছে নাম ভোটের থেকে। হ্যাঁ, 5টার থেকে আমরা লাইন দিয়েছি। হ্যাঁ, কি চাইবো আমরা? চাই এটা যেন ঠিক হয়ে যায়, এবার জমা দিলে আর যেন না আসতে হয়। এবার কালেক্টরিতে বিশাল বড় একটা লম্বা লাইন এবং সব ভোটের যাদের নাম ডিলিট হয়েছে, এই বিষয়ে কি বলবেন? মানুষের এই যে অজস্র মানুষ, নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষ সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়েছে। এই মানুষগুলো হচ্ছে আসলে গরিব প্রান্তিক মানুষ। এই যে হয়রানি হচ্ছেন, এই হয়রানির যে দায়িত্ব সেটা আমরা সাধারণ চোখে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন, কিন্তু আসলে এর পেছনে আরএসএস বিজেপির যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার কারণেই নির্বাচন কমিশন কার্যত আরএসএস বিজেপির নির্দেশে পরিচালিত হচ্ছে এবং বেছে বেছে গরিব প্রান্তিক মানুষগুলোকে হয়রানি করছেন। এবং এই যে মানুষের হয়রানি, এই হয়রানির জন্য ভারতীয় জনতা পার্টি দায়ী এবং এই হয়রানি আটকাবার জন্য রাজ্য সরকার যে রাজনৈতিক দলটা চালায় তারাও দায়ী। এই দুটো রাজনৈতিক দলের মধ্যে যে গোপন বোঝাপড়া, সেই গোপন বোঝাপড়ার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।